একদিন রাজসভায় একটি লোক এসে বললেন, রাজামশাই, আমার একটা চাকরির ভীষণ প্রয়োজন। দয়া করে আমাকে একটা চাকরি দিন। রাজা লোকটিকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো যোগ্যতা আছে? লোকটি বললেন, হুজুর, মানুষ বা অন্য কোনো প্রাণীর মুখ দেখে তার বংশ পরিচয় বলে দিতে পারি। রাজা মনে মনে ভাবলেন, বাহ, চমৎকার তো, দেখা যাক লোকটিকে পরীক্ষা করে। তিনি লোকটিকে ঘোড়া দেখাশোনার কাজ দিলেন। কিছুদিন পর রাজা লোকটিকে ডেকে পাঠালেন রাজসভায় আর জানতে চাইলেন তার প্রিয় ঘোড়াটির কথা। বলো তো, আমার এই ঘোড়াটির জাত কেমন? লোকটি বললেন, রাজামশাই, ঘোড়াটির জাত ভালো নয়। এ কথা শুনে রাজা রেগে গিয়ে লোকটিকে বললেন, কি বলছো তুমি? আমি জাত দেখে 1000 মোহর দিয়ে ওই ঘোড়াটাকে কিনে এনেছি আর এখন পালছি, আর তুমি বলছো ওর জাত ভালো নয়? লোকটিও তবুও তার নিজের কথায় অনড় রইল। রাজা তখন ওই ঘোড়াটির বিক্রেতাকে রাজসভায় ধরে নিয়ে আসার জন্য আদেশ দিলেন। ঘোড়া বিক্রেতা রাজসভায় হাজির হলেন। রাজা বললেন, সত্যি করে বলো, নইলে তোমার গর্দান যাবে। তখন ঘোড়া বিক্রেতা বললেন, রাজামশাই, আমাকে ক্ষমা করে দিন, আসলে ওই ঘোড়াটির মা মারা যায়। ও তখন খুব ছোট ছিল, তাই তখন থেকে আমি ওকে গরুর দুধ খাইয়ে বড় করেছি। রাজা তখন সে লোকটিকে কাজ দিয়েছিলেন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এটা কিভাবে বুঝলে? লোকটি তখন বলল, ঘোড়ারা মাথা নিচু করে খাবার নিয়ে মাথা উঁচু করে খায়, আর এই ঘোড়াটা গরুর মতো মাথা নিচু করে খায়। রাজা তখন লোকটির উপরে খুশি হয়ে 100 মুরগি উপহার দিলেন। কিছুদিন পর লোকটিকে আবার রাজামশাই ডেকে পাঠালেন রাজসভায়। আমার রানীর বংশ কেমন সেটা বলতে হবে তোমার। লোকটি বলল, মহারাজ, আমাকে কয়েকদিন সময় দিন। কয়েকদিন পর লোকটি রাজাকে বলল, রানীমার বংশের ব্যাপারে কিছু বলার আগে আমাকে কথা দিতে হবে। আমার কথার উপর রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, আগে যাচাই করবেন, তারপর। রাজা বললেন, তাই হবে। তখন লোকটি বলল, রানীমা কোনো রাজবংশের মেয়ে নয়, সাধারণ ঘরের মেয়ে। রাজা এবার সত্যি সত্যিই রেগে গেলেন, কারণ তিনি নিজে দেখে শুনে অন্য রাজ্যের রাজকুমারীকে বিবাহ করেছিলেন, আর বেটা বলছে কিনা রানীমা কোনো রাজবংশের মেয়েই নয়। যাই হোক, রাজা কথা দিয়েছিলেন যাচাই করবেন। রাজা শাশুড়ি মাকে গিয়ে জিজ্ঞাসা করলেন। শাশুড়ি মা দুঃখের সাথে জানালেন, আমার এক কন্যা ছিল, কিন্তু 6 মাস বয়সে সে মারা যায়। তাই সেই শোক ভুলতে আমরা আমাদের এক প্রজার কন্যাকে আমাদের নিজের সন্তান হিসেবে বড় করি। রাজা ফিরে এসে লোকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি এটা বুঝলে কেমন করে? লোকটি বলল, রানীমা যে ভাষায় চাকর বাকরদের সাথে কথা বলে আর যে ব্যবহার করেন, তাতে কোনো রাজকন্যা বা রাজমাতার শোভা পায় না। এবার রাজা লোকটিকে বললেন, সবার বংশের ব্যাপারে তো বললে, এখন আমার ব্যাপারে কিছু বলো। লোকটি বলল, এ ব্যাপারে আমি এখনই বলতে পারি, কিন্তু তার আগে আমার জীবনের নিশ্চয়তা দিতে হবে। রাজা বললেন, যাও, দিলাম। লোকটি তখন যা বলল, রাজা সেটা শুনে একেবারে অবাক হয়ে গেলেন। রাজামশাই, আপনি কোনো রাজার সন্তান নন, আপনি একজন কৃষকের সন্তান। রাজা মনে মনে কিভাবে লোকটিকে গর্দান নেবেন সেটাই ভাবতে ভাবতে মায়ের কাছে গেলেন। মাকে গিয়ে জিজ্ঞাসা করলেন। রাজমাতা বললেন, লোকটি ঠিকই বলেছে, তুমি একজন কৃষকের সন্তান। আমাদের কোনো ছেলে সন্তান না থাকায় রাজ্য হারাবার আশঙ্কা দেখা দেয়। আমাদের এক বিশ্বস্ত প্রজার সন্তান তুমি। তোমাকে ছোট্ট থেকেই আমরা মানুষ করেছি। রাজা তখন লোকটিকে বলল, আমার ব্যাপারে তুমি কিভাবে জানলে? লোকটি বলল, এটা খুব সহজ ছিল, কারণ সত্যি যদি আপনি রাজার সন্তান হতেন তাহলে উপহার হিসেবে মণিমুক্ত মোহর দিতেন, আর সেখানে আপনি উপহার দেন গরু, ছাগল, হাঁস, মুরগি,
রাজবাড়ির কোনো অনুষ্ঠান হলে সেখানে খাওয়ানো হয় সব রাজকীয় খাবার। আর আপনি কোনো অনুষ্ঠান হলে খাওয়ান শুধু খিচুড়ি, যা রাজবংশের কোনো পরিচয় নয়। থাকার ঘর ছোট হোক, কিন্তু মনের ঘর যেন ছোট না হয়। মুখের ভাষা বলে দেয় মানুষটি কেমন, অহংকার বলে দেয় টাকা কত আছে, আর স্পর্শ বলে দেয় স্বভাব কেমন। স্ত্রীকে তুই করে ডাকলে কি হয় জানেন? আপনার স্ত্রী আপনি যদি তুই করে ডাকেন তাহলে কিন্তু সেও আপনাকে তুই করে ডাকবে। এটা কিন্তু অনেক ছেলেরা মেনে নিতে পারে না। তাই নিজে মানুষের যেটুকু দেবেন সেটুকুই ফেরত পাবেন। সেটা সম্মান হতে পারে, আবার অসম্মান হতে পারে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে উৎসাহ দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।